আচ্ছা, আমি একটা পটলের ছোট্ট ভিডিও দিয়ে সেখানে ক্যাপশনে দিয়েছিলাম যে পটলের কাবাব। তো অনেকেই সেখানে রেসপন্স করেছেন। আমার মনে হচ্ছিল যে আপনারা আসলে জানতে চান পটলের কাবাবটা আমি করেছি কিভাবে। দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিছু হবে, তাই না? একদমই পানির মতো সহজ। আমি আপনাদের সঙ্গে পানির মতো সহজ করেই রেসিপিটা শেয়ার করছি। চলুন। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইজ মি আঞ্জেলা নাঞ্জেলা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি কিছু বেশ বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের উপরের যে পাতলা স্কিনটা, সেটা এইভাবে চাকু দিয়ে চাচি নিয়েছি। তারপরে কিন্তু এই যে এইভাবে 2 ভাগ করে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো পটলে কিন্তু এইভাবেই করে নিব। আপনারা একটু বড় সাইজের পটলগুলোই নেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিন্তু যদি মেহমান আসে একটু করে দিতে পারেন। মেহমান কিন্তু দেখে একটু অবাক হবে যে আসলে পটল তো আমরা এমনিতেই নর্মালি ভাজা খাই, অনেক কিছু করেই ভাজা খাই, কিন্তু এটা যদি করে দেন মেহমান কিন্তু আসলেই অবাক হবে, জানতে চাইবে কিভাবে করেছেন। তো যাই হোক, এখানে আমি পটলের ভিতরে যে মাংসগুলো আছে সেগুলোকে এইভাবে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এটা ছোট একটা বাচ্চাও পাবে। খুবই সহজভাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এইভাবে সব মাংসগুলো আমি তুলে নিচ্ছি। আর বেশ কিছু দিয়েছি, প্রায় 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 2টা দিয়েছি মরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে ঝালটা বাড়াই দিতে পারেন, এটা ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে। আমাদের বাড়ির কিন্তু যারা বড় সদস্য তারা কিন্তু ঝালটা কম পছন্দ করে, তাই আমি কম দিয়েছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব সহজ না, আরও সহজ হবে। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু কাবাব মানেই জানি যে মাংস দিয়ে হবে, কিংবা গরুর মাংস, মুরগির মাংস, না হয় হচ্ছে খাসির মাংস দিয়ে হবে। কাবাব যে অন্যভাবেও করা যায়, এটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। তো আমি এখানে বেসনটা দিয়ে যতক্ষণ না এটা একটু আঠালো হয় ততক্ষণ আমি বেসনটা দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতোই কিন্তু আমি বেসন দিয়েছি এখানে। আপনাদের জন্য নরম হয়, আপনারা আরেকটু বেসন দিতে পারেন। এবং এখানে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন, কারণ বেসন দেওয়ার কারণে লবণটা কিন্তু কম মনে হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা যে পটলটা আছে সেটা অবশ্যই একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখবেন। আমার কোনো কারণে আমি ভুলে গেছি। তো যাই হোক, এই যে আমরা যে পুরটা যে পুরটা করেছি সেই পুরটাই ভিতরে দিয়ে দিচ্ছি। পুরগুলো এইভাবে ভিতরে দিয়ে দিয়ে যে পাশটাতে পুর দিয়েছি সেইটাই কিন্তু তেলে দিতে হবে। তো এটাকে কিন্তু খুব হালকাভাবে ভাজতে হবে, যেহেতু পটলগুলো খুব মোটা, তাই এটাকে খুব অল্প অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি উপর নিচ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে পুর দেওয়া যে অংশটা, সেটা এত সুন্দর একটা কালার এসেছে, আমার মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন নিজেই দেখছিলাম সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। তো আমি পরের স্টেপ পরে যেটা হচ্ছে বানায় রাখছি সেটাও করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই সাবধানে ভাজবেন, কারণ এটা কিন্তু তেলটা গরম থাকে, তাই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হয়ে গেল, চলুন এবার সার্ভ করি। আমি আমার মতো পছন্দ করে আমি এভাবে পেঁয়াজ উপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ কালকে নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম।